আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো কথায় আছে না যে 10-এর লাঠি 1-এর বোঝা, নাচতে না জানলে উঠান বাঁকা। তো আমার আজকে হয়েছে এই দশা গাইস। আমি অনলাইন থেকে ইন্সপায়ার্ড হয়ে ডাবের একটা পুডিং তৈরি করতে গেছিলাম, আর এই পুডিং তৈরি করতে গিয়ে আমার বেহাল দশা হয়ে গেছে। সেটা দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখেন গাইস, আমি 200 টাকা দিয়ে একটা ডাব কিনছিলাম। ডাব কিনে নিয়ে এসে সেটাকে ফুটা করতেছি সুন্দর মতো। গাইস, কথায় আছে না শয়তানের লারা দেয়, তো আজকে আমার এই শয়তানের লারা দিছে। আজকে এই পুডিংটা আমার বানাতেই হবে, বানাতেই হবে। পুরাপুরি ডাবের পানিটা এরকম করে ঢেলে নিলাম একটা পাত্রে, তারপরে নারকেল গুলো জাতা দিয়ে তোলার চেষ্টা করছি। গাইস, আমি আপনাদেরকে বলতেছি আপনারা এই পুডিংটা তৈরি করতে পারেন, কিন্তু কিছু ভুলভাল হইলে আমার কিন্তু দোষ নাই, এই দায় কিন্তু আমি নিতে পারবো না। অনেকক্ষণ নারকেলের সাথে সটাং ফটাং করার পরে আমি নারকেলটাকে তুলে ফেলছি, দেখতেই পাচ্ছেন। আপনারা এভাবে তুলে ফেলবেন নারকেলটাকে সুন্দর করে। তারপরে এটাকে নিয়ে আমি চাকু দিয়ে কাটছি, একটা ফুল তৈরি করব সেই জন্য। তো গাইস, আমি কিন্তু একটা এক্সপার্ট প্রতিভাবান রাঁধুনি। তো আপনাদেরকে যদি এরকম প্রতিভা না দেখায় প্রতিদিন, তাইলে কি আর হয় বলেন? তো দেখতেই পাচ্ছেন ফুলটা কাটার চেষ্টা করতেছিলাম, পরে ভাবলাম যে না, একটু গোল করে রাউন্ড শেপ করে নারকেলটাকে কেটে নেই, তারপরে ফুল করি। গাইস, আমি এখানেও ফেল মেরে গেলাম। এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা হইলো? একজন এক্সপার্ট রাঁধুনির মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। গাইস, এটা আমার ইজ্জতের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, ইজ্জতের পুরা ফালুদা হয়ে গেছে। গাইস, কি আর বলবো আপনাদেরকে। যা কিছুই হয়ে যাক, আজকে আমি একটা শিমুল ফুল তৈরি করেই ছাড়বো। গাইস, তো দেখতেই পাচ্ছেন কোন রকমের লেরভেরা একটা শিমুল ফুল তৈরি করে ফেলছি আমি। তারপরে এইদিকে আমি আরেকটা ট্রাই করতেছি, দেখি আজকে কি হয়, এটা শিমুল ফুল হয় নাকি অন্য কিছু হয়। তো এইদিকে আবার ফ্যানের পাখার মতন কয়েকটা পাপড়ি হয়েছে ফুলের, দেখতে বেশ ভালোই লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল যে প্রতিবন্ধী একটা ফুল হয়েছে। গাইস, আমার ফুল বানানোর টেকনিক দেখলে আপনারা আমাকে ঝাড়ু দিয়ে পিটাইতে আসবেন, এই জন্য আমি অফ ক্যামেরায় সবগুলো শিমুল ফুল তৈরি করে নিছি। তারপরে ভাবলাম যে শিমুল ফুলের তো লাঠি দেওয়া দরকার, মানে ডাটি দেওয়া দরকার ফুলের। তো আমার ফ্রিজে গাজর ছিল, ভাবলাম যে একটু ফুলগুলানকে ডেকোরেশন করে নেওয়া যাক। কিন্তু গাইস, গাজরের অবস্থা যে এত হালুয়া টাইট ছিল, ফুলের পশ্চাৎ দিয়ে কিছুতেই ঢুকতেছিল না। পরে আমি চিন্তা করলাম যে এইদিকে একটু যদি ফুড কালার দেওয়া যায়, দিয়ে এরকম করে ডিজাইন করা যায়, তাহলে তো সুন্দর লাগে। ও মা, দেখেন গাইস, আমার মতন এরকম জগৎ বিখ্যাত রাঁধুনি এই বাংলাতে আপনারা আর খুঁজে পাবেন না। তো আমি সুন্দর করে শিমুল ফুলগুলো তৈরি করে নিছি। এইদিকে আমি আসল পুডিং বানানোর কার্যক্রমে চলে গেলাম। আমি একটা পাত্র তুলে দিছি চুলার উপরে, তারপরে ডাবের পানিগুলো ছেঁকে এসে পাত্রে ঢেলে দিলাম গরম করার জন্য। তো কিছুক্ষণ এরকম লাড়াচাড়া দিবেন, একটু চিনি ছাড়া। চিনি ছাড়া লাড়া দেওয়ার পরে গাইস, এখানে আপনারা 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিবেন, তারপরে আবার লাড়া দিবেন পুরো চিনি সহই। এরকম করে লাড়া দিয়ে দিয়ে আপনারা চিনিটাকে পানির সঙ্গে মিক্সচার করে নিবেন। তারপর গাইস, পানিতে এরকম 2-3টা বলক চলে আসলে আপনারা পানিটাকে নামিয়ে নিবেন। কিন্তু গাইস, একটা কথা হচ্ছে কি গাইস, আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করে রান্না করেন, তখন অবশ্যই চারিদিকে দেখে নিবেন। আপনার জামাই বা আপনার আম্মা আশেপাশে থাকা যাবে না কিন্তু। কারণ গাইস, তারা এই রেসিপি দেখার পরে আপনাকে ঝাড়ু দিয়ে দৌড়ানি দিতেও পারে। তারপরে দেখুন গাইস, আমি আগার আগার পাউডার একটু পানি দিয়ে গুলাইয়া নিলাম। নেওয়ার পরে এই পানির ভিতরে দিয়ে দিলাম। তারপরে এইভাবে গাইস, আপনারা একটা লাকড়ির সাহায্যে আপনারা এই পানিটাকে এরকম করে একটু ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করে সমুদ্রের মতন পানির মধ্যে একটু সাঁতার কাটবেন। হয়ে গেছে গাইস। তারপরে আপনারা একটা কাজ করবেন, আপনারা আশেপাশে উকি দিয়ে দেখবেন আপনার আম্মা আছে কিনা। তারপরে এরকম করে পুডিং বানানোর জন্য শোকেজের ভিতর থেকে এরকম পাত্র বের করে নিয়ে আসবেন, যাতে আপনার আম্মা ভুলেও আপনাকে না দেখে। কারণ গাইস, আপনার আম্মা যদি আপনাকে দেখে, তাহলে কুরুক্ষেত্র বেজে যাবে, আর এই কুরুক্ষেত্রের জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। আমার ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট। তো গাইস, আমার প্রতিভা দেখার জন্য আপনাদেরকে 6 ঘন্টা ওয়েট করতে হবে। থুকু, আমি 6 ঘন্টা ওয়েট করাবো না। এই যে দেখেন, চলে এসেছে আমার পুডিং একদিন পরে। দেখতেই পাচ্ছেন গাইস, আমার পুডিংটা জমা তো দূরের কথা, একদম কোনো কিছুই হয় নাই। পুডিং ও কথা কয় না, এইদিকে কালার উঠটা পুডিং এর কালারও হলুদ হয়ে গেছে। এই কারণে বলছি গাইস, আপনারা আপনাদের আম্মা এবং জামাইয়ের থেকে সাবধানে থাকবেন একটু। আমিও ছাড়ার পাত্রী না। 2 দিন পরে দেখেন আমার পুডিংটা রেডি হয়ে গেছে। তো আমি এটাকে বাটিতে তোলার জন্য এরকম চাকু দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। তারপরে গাইস, বাটির উপরে একটা প্লেট দিয়ে কিছুক্ষণ আমি সরাসরি ঘুষাঘুষি শুরু করে দিছিলাম। তারপরেও পরে না পুডিং। আমিও ছাড়ার পারতি না গাইস, মান সম্মানের ব্যাপার আছে এখানে। আমি আবার চেষ্টা করতেছিলাম, কিন্তু গাইস আমি এবারও ফেল। পরে আমি চাকু দিয়ে তুলছি। যা, এবার কি করবি আমার সাথে এরকম? তো গাইস, টেস্টের কথা বলি, ডাবের পানি এমনিতেই ভালো। আপনারা কোনোদিনও এরকম ট্রাই করবেন না, এত জঘন্য একটা টেস্ট, পুরা ড্রেনের পানির মতন টেস্ট গাইস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।